যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা বর্তমানে ট্রেনিংয়ে রয়েছে। আপনারা চাইলে খুব সহজেই এই ভিডিওটা এডিটিং করতে পারবেন। অল্প একটু সময় ব্যয় করে ছোটো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ফোন দিয়ে চাইলে এই ভিডিওটা এডিটিং করতে পারবেন খুব সহজেই। আপনারা টিকটকের নতুন আইডি খুলেছেন, আপনাদের আইডিতে ভিউজ আসে না, ভিডিও ভাইরাল হয় না, তো আপনারা চাইলে ভিডিওটা এডিটিং করতে পারেন। ফুল ভিডিও এডিটিংয়ে চলে যাব, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। ট্রেন্ডিং ভিডিওটা এডিটিং করার জন্য আপনাদের হাতে থাকা স্মার্টফোনটাই যথেষ্ট। এর জন্য আপনাদের লাগবে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন। তার জন্য আপনারা চলে আসবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা উপরে সার্চ বক্স পেয়ে যাবেন। বক্সে আপনাদের লিখতে হবে ক্যাপকাট এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দিলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে, একদম উপরে যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে ডান কর্নারে আপনাদের যাদের ফোনে ইনস্টল করা নেই তাদের এখানে ইনস্টল লিখে আসবে। আপনারা ইনস্টল করে নেবেন অবশ্যই। অ্যাপটি আমার ইনস্টল করা আছে, তো আমি এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি। এই সেম প্রসেসে ওপেনে ক্লিক করে আপনারা অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। যাদের কাছে পারমিশন চাবে তারা অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে আপনাদের এখানে টেমপ্লেট যে অপশনটা আছে এখানে চলে আসবেন। আসার পরে এখানে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন, যেগুলো ট্রেনিংয়ে আছে, ভিডিও অনেকেই বানাইছে। এই টেমপ্লেটগুলো দিয়ে আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। তো আমরা মূলত যে ট্রেনিং ভিডিওটা বানাবো সেই ভিডিওটা বানানোর জন্য আমাদের উপরে যে সার্চ বক্সটা আছে এখানে একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাদের লিখতে হবে ট্রেন্ডিং টেমপ্লেটস টিকটক ভাইরাল 2023। যে লেখাটা আছে উপরে আপনারা সেমভাবে এই লেখাটা লিখে নেবেন। লিখে সার্চ বার পারবে সার্চ করে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এখানে অসংখ্য টেমপ্লেট চলে আসবে। আমরা মূলত যে ভিডিওটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আমাদের উপরে বাম কর্নারে যে সূর্যমুখী ফুলওয়ালা যে টেমপ্লেটটা রয়েছে এই টেমপ্লেটসটা দরকার হবে। তো এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা চলে আসবে। আসার পরে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখার পরে আপনারা এখান থেকে নিচে যে একটা অপশন আছে দেখবেন ইউজ টেমপ্লেটস নামে যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনাদের নিয়ে চলে আসবে আপনাদের গ্যালারিতে আসার পরে উপরে ডান কর্নারে দেখবেন ফটোস নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে ফটোগুলো দিয়ে আপনার যে ফটোগুলো বা অন্য কোনো ফটো দিয়ে আপনারা যদি যে এই ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোগুলো আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে 6 থেকে 7টা ফটো লাগবে, তো আমি এখানে আমার মন মতো ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো যেগুলো পছন্দ হয় সেগুলো সিলেক্ট করে নেবেন। যে এই ফটো দিয়ে আপনারা ভিডিওটা ক্রিয়েট করতে চাচ্ছেন আর কি, সেই ফটোগুলো এখানে দিয়ে আপনারা নিচে একটা অপশন পাবেন, দেখুন প্রিভিউ নামে একটা অপশন আছে নিচে ডান কর্নারে, দেখুন এইখানে একটা ক্লিক করে দিবেন। প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে আপনাদের ভিডিওটা চলে আসবে এইখানে। আসার পরে এখানে মিউজিক দেওয়া আছে অন্যরকম, এই গানের সাথে অ্যাডজাস্ট করে যে মিউজিক দেওয়া আছে আপনারা চাইলে আপনারা এখান থেকে মিউজিক চেঞ্জ করে নিতে পারবেন। উপরে অপশন আছে, তো আমি দেখাচ্ছি না, আপনারা করে নেবেন এখান থেকে। এরপর আপনার ভিডিওটা সেভ করার জন্য উপরে এক্সপোর্ট নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের এখানে দেখুন নিচে দেখাচ্ছে রেজুলেশন সিলেক্ট করতে পারবেন যাতে ভিডিওটা আপনাদের ফুল এইচডি আসে, একদম সুন্দর দেখা যায়। এই জন্য আপনারা রেজুলেশন ফুল করে দিবেন। আমি এখানে পুরো হাই করে দিচ্ছি, আপনারা চাইলে 1080pও দিতে পারেন, কিন্তু আমি 2K/4K দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে নিচে ডান নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখবেন নিচে আরও একটা অপশন আছে এক্সপোর্ট নামে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ভিডিওটা এক্সপোর্টিং শুরু হয়ে যাবে, আপনাদের গ্যালারিতে চলে আসবে ভিডিওটা। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এরকম আরও বাংলা ভিডিও, ফটো এডিটিং ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। বের হওয়ার জন্য আপনারা উপরে যে ডান নামে একটা অপশন আছে ডান কর্নারে এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের কাজ শেষ। এখান থেকে আপনারা চাইলে আপনাদের ভিডিও দেখতে পারবেন বা আপনারা চাইলে আপনাদের গ্যালারিতে গিয়েও ভিডিওটা দেখতে পারবেন। এডিটিংয়ের পরে দেখতে কিছুটা এরকম লাগবে।